নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। এখন বাজে সকালের 8টা। আজকে ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। রান্নাঘর থেকে ডালটা হয়ে গেছে, এই যে নামিয়ে নিচে রেখে নিয়েছি। এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা সাঁতলেছি, খুব সুন্দর একটা স্মেল আসছে। এদিকে ভাত হচ্ছে, আর এইটা রান্না করছি সব রকম সবজি দিয়ে একটা মিক্স তরকারি রান্না করছি। কুমড়ো, বাঁধাকপি, আলু, বেগুন, গাজর সব রকম দিয়ে, পেঁপে দিয়ে গাছ থেকে পেঁপে তুলে এনেছিলাম, সব রকম দিয়ে একটা সবজি রান্না হচ্ছে, তরকারি আর ডাল। আর এই যে মা এই যে টক ভেন্ডি, মানে এই যে বলছিলাম না টক ভেন্ডি গাছ, তা পাতাগুলো তুলে এনেছে, টকটক লাগে। এখানে রসুন আর লঙ্কা কুচিয়ে নিয়েছে, এটা একটুখানি ভাজা হবে। এগুলো হচ্ছে আমাদের দুপুরে আজকে লাঞ্চের মেনু। আপনাদের দাদা চলে গেছে ডিউটি, সুনুকেও তুলে দিয়েছে, ও এখন পড়তে বসেছে। আর আমার ওদিকে সব কিছু কাজকর্ম গুছিয়ে তারপরে এসেছি রান্নাঘরে। বিছানা বিছানা সব তুলে ভর্তি ডবল ডবল করে সব ঝাঁট দিতে হলো। সকালবেলা উঠে একবার দিয়েছিলাম, আবার আপনাদের দাদা যখন গাড়ি বের করেছে সব ধুলো বালি সব হয়েছিল, তাকে সব ভালোভাবে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে ওদিক থেকে তারপরে এসেছি রান্নাঘরে। রাত্রিবেলায় সমস্ত কিছু বাসন মেজেই রেখে নিয়েছিলাম, সকালবেলা খুব একটা কাজের চাপ ছিল না। আর শুধু এই হাঁড়িটাই মাজা হয়নি, রাত্রিবেলা রেখে নিয়েছিলাম, যেহেতু একদম নিচে দুটি কথা ভাত মতন ছিল। আমি যে থাক রাত্রিবেলা না ফেলে ওদের গরুর জন্য, মানে ফ্যান যে নিয়ে মারবো ওদের ফ্যান বালতিতে দিয়ে দেবো বলে ওই জন্য হাঁড়িটা মাজা হয়নি। আর ওয়েদারটা বেশ খুবই সুন্দর, হাওয়াও দিচ্ছে, মাঝে মাঝে রোদ বের করছে, আবার আকাশে এই যে এক রাশ মেঘে ভর্তি, হাওয়াটা প্রচণ্ড পরিমাণে দিচ্ছে। আমাদের সমস্ত কাজ কমপ্লিট। মায়ের চান করলে, মাকে বলছিলাম না ডাক্তারের কাছে আবার আজকে নিয়ে যাবো, সোনুকে স্কুলে দিতে যাবো, স্কুলে দিয়ে এসে তারপরে মাকে নিয়ে যাব ডাক্তারের কাছে। মাকে একাও ছাড়তে ভয় লাগছে, মার এখন যেরকম কন্ডিশন, কোথায় মাথা পাতা ঘুরিয়ে আবার রাস্তায় না পড়ে যায়। আর এই যে রান্নাবান্না হয়ে গেছে, মিক্স তরকারি, আর এই যে টক ভেন্ডি ভর্তা এভাবে ভেজে দিয়েছি, ডাল তো আগের থেকে হয়ে গিয়েছিলো। সোনুকে জিজ্ঞেস করিও খাবে কি না, তোকে তাহলে খাইয়ে দেবো। মানে এই সমস্ত কাজ বাজ কমপ্লিট হলে ভগবানকে সেবা দিয়ে ওইখানটা একটুখানি দূরে গাছটা দাঁড়িয়েছিলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। তো সোনুকে দিয়ে এসে মা প্রথমে সকালে বলেছিল একা যাবে, আমি যে থাকবে একা যেতে হবে না, তাহলে আমি একটা টোটো করে দিচ্ছি। আবার সে কিরম লাগছে, আমি যে থাকবে তুমি থেকেই যাও, আমি সোনুকে দিয়ে এসে তারপরে তোমাকে নিয়ে যাব। একা ছাড়তেও কীরকম ভালো লাগছে, কোথায় মাথা পাতা ঘুরিয়ে পড়ে যাবে নে, সে আবার আমাকেই আবার ছুটতে হবে। আমি তার থেকে ভালো হচ্ছে তবু সঙ্গে নিয়ে যাব, সঙ্গে নিয়ে আসবো। এই যে 10টা বাজতে যায়, সোনুকে খাইয়ে দিয়েছি, চান করে নিয়েছে, এবার রেডি হচ্ছে। মা এই যে ওদিকে টিভি দেখছে। বেজে গেছে 11টা মতন, সোনুকে স্কুলে দিয়ে মাকে ওদিকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি। আর আসার সময় বাস স্ট্যান্ড থেকে কাঁচকলা নিয়ে এসেছিলাম, কাঁচকলা আর একটা আলু, ওটা সেদ্ধ করছি, প্রেশার কুকারে বসিয়েছি রান্না করে। ফ্যান ফ্যান করে আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে। 40 মতন বাজে, মাকে মানে দিয়ে দিয়েছিলাম, যা যেটুকুনি ভাত দিয়েছিলাম সবটাই খেয়ে নিয়েছে। বলছিলাম না কাঁচকলা আলু সেদ্ধ করেছিলাম, কাঁচকলা আলুটা একটুখানি মোটা মতো সর্ষে তেল, একটুখানি লবণ আর কাঁচা লঙ্কাটা দিইনি, একটা কাঁচা লঙ্কা হাফ হাফ করে 2 জায়গায় মেখে দিয়েছিলাম। কাঁচকলা সেদ্ধটা খেয়ে নিয়েছে, আলু সেদ্ধটা খাইনি, একটুখানি ডাল দিয়েছিলাম, আর ওই যে টক ভেন্ডি পাতা যে ভাজা করেছিলাম তাকে দিয়েছিলাম, দেখছি বেশ খেয়ে নিয়েছে। খেয়ে একটুখানি আমি যে তুমি বসো, ওখানে ঘুমাবে না, ঘুমালেই আবার সে বমি হয়ে যাবে, আমি যে তুমি বসো একটুখানি 10-15 মিনিট বসো, ওষুধ খেয়ে তারপরে টিভি দেখছে। যাই হোক আজকে 2-3 দিন পরে মনে হচ্ছে খেয়েছে ভাতটা, এই শনিবার থেকে খায়নি। আবার সে কালকেও যে 2 গাল মতন খেয়েছিল, আজকে যাই হোক 2টো ভাত খেলো, আমাকেও এখন একটুখানি ভালো লাগছে। চেয়েছে 3:10 মতন, ওদিকে সব কিছু কমপ্লিট, বাসন ফাসন মাঝামাঝি করে রেখে দিয়েছি। আর বাবাই টিভি দেখছে। শোনো তো ছুটি আজকে 4টেই হবে, হাওয়া দিচ্ছে বাইরে, সাথে সাথে এই যে মেঘ, জলটা দেখছি দিচ্ছিলো, ওই জন্য ভাবলাম ভরে রেখে দিই। 4টের সময় ছুটি হবে, এখন ভাবছি লজেন্সগুলো করে রেখে দেবো, এলে শুধু রুটি করবো, ঘর দৌড়গুলো ঝাঁট দিলেই হয়ে যাবে। লজেন্সগুলো করে রেখে দিয়ে গেলে এলে একটুখানি সুবিধা হবে আমার, যে এলে তাহলে কাজটা একটুখানি কমে যাবে।
ভালো করে রেখে দিই। এই যে গেছে 4:10, সোনুকে নিয়ে চলে এসেছি। আসার সময় আইসক্রিম খেলো, অনেক দিন হলো সেই বায়না করেছিল আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। যখন বাড়ি থেকে বেরোলাম তখন বেশ মেঘলা মেঘলা ওয়েদার, সঙ্গে সঙ্গে বৃষ্টিও হয়ে গেল। আবার এই যে দেখুন এখন কতটা রোদ বেরিয়েছে, মনে হয় প্রচণ্ড পরিমাণে ঝড় উঠবে। এই যে কি সুন্দর রামধনু পড়েছে, একদম নদী থেকে ওঠে পুরো এই যে। হ্যাঁ, অনেক দিন পর রামধনু আবার। এই যে গেছে 5:50 মতন। এই যে আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট। লজেন্সটা তো আগে থেকে করে রেখেছিলাম, রুটিও হয়ে গেছে, গা ধুয়ে নিয়েছি, ঘরটা সব ঝাঁট দেওয়ার বাসন বাসন মেজে মতো নিলাম। মা আমি দুজনে মিলে একটুখানি চা টোস্ট খেলাম। আমি চা টোস্ট খেয়েছি, মা শুধু চাই খেয়েছে। মা এখানে একটুখানি বসে আছে, আজকে 3 দিন পরে আজকে বাইরে বেরিয়েছে, মানে শরীর খারাপ বলছিলাম না, সেই জন্য এইখানটাও এসে বসতো না, সবসময় শুয়ে থাকতো। আজকে একটুখানি বাইরেটা এসে বসে আছে, ভালো লাগছে তো, একটু একটু ভালো লাগছে ওই জন্য। আর আমি এখন নিয়ে যাব সোনুকে টিউশনিতে দিতে। কিছুক্ষণ আগেই তো দেখেছিলাম রামধনুটা পড়েছিল, দেখেছিলেন, এখন আর নেই, রামধনুটা মুছে গেছে। দুটো পড়েছিল কাছাকাছি, একটাই দেখা যাচ্ছিলো আর একটা দেখা যাচ্ছিলো না, কিছুটা ঈষৎভাবে দেখা যাচ্ছিলো। চলুন তাহলে সোনুকে দিয়ে আসি টিউশনে, 6টা থেকে 8টা। হয়ে গেছি রেডি, আর সোনু এখন রেডি হচ্ছে, তার বোতলে জল ভরে দিলেই হয়ে যাবে সে রেডি। চলুন তাহলে সোনুকে দিয়ে আসি, হেঁটে হেঁটেই যাবো।